নমস্কার বন্ধুরা, আজকে ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বাঙালির একটি ট্র্যাডিশনাল রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দুপুরে গরম ভাতের সাথে যদি এই পদটি সার্ভ করা হয়ে থাকে তাহলে আর কিছু লাগবে না। তবে চলুন ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে বাজার থেকে আমরা যে ইলিশ মাছগুলো কিনে এনেছি সেইগুলির থেকে মাথাগুলোকে আলাদা করে সাইজ করে কেটে নিলাম। তারপরে সেই মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। পর কড়াইতে তেল দিলাম এবং তেলটি গরম হয়ে গেলে মাথাগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ইলিশ মাছের মাথাগুলোকে ভাজতে থাকবো। অপরদিকে বাজার থেকে নিয়ে আসা কচুর শাকগুলোকে ভালো করে কেটে নুন দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা এবং তেজপাতা ছেড়ে ভালো করে ভাজতে থাকলাম। তারপর সিদ্ধ করা কচুর শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এইভাবে 2-3 মিনিট ধরে কচুর শাকটিকে ভালো করে নাড়াচাড়া করার পর তার মধ্যে নুন এবং পরিমাণ মতো হলুদ মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে কচুর শাকটিকে নাড়াতে থাকলাম। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর দেখব কচুর শাক দিয়ে জল বেরিয়ে আসছে। জলটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং কয়েকটি কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এরপর আমরা কচুর শাকের মধ্যে ইলিশ মাছের যে ভাজা মাথাগুলো ছেড়ে দিলাম, যাতে কচুর শাকের সাথে মাথাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। তার জন্য ভালো করে খুন্তি দিয়ে আমরা এগুলোকে ভেঙে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কচুর শাকটিকে লো ফ্লেমে রেখে এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করতে থাকলাম। রেডি হয়ে গেলে গরম ভাতের সাথে সেটি সার্ভ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।